হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে যে ভিডিওটা দেওয়া হবে তোমাদেরকে একদম ফাটাফাটি একটা ভিডিও দেওয়া হবে। তোমরা কেউ ভিডিওটা টেনে কিন্তু দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এই যে বইটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা এবং নবভারতী প্রকাশনীর বই। 2024 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো পরমাণু নিউক্লিয়াস। এই অধ্যায়ের আজকে সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করা হবে। কেউ কিন্তু ভিডিওটা টেনে দেখবে না, আমি বারবার বলছি, টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না। একদিক থেকে দেখবা, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এই অধ্যায়ের প্রথম যে শর্ট কোশ্চেনটি রয়েছে তা হলো 1 নম্বর, নিউক্লিয়াসের বন্ধন শক্তি কোনটির সূচক? সেটা হচ্ছে অপশন ডি, স্থায়িত্বের। 2 নম্বর, একটা পরমাণু রয়েছে যার ভর সংখ্যা হচ্ছে 222 আর প্রোটন সংখ্যা হচ্ছে 86। এখান থেকে কি হলো, বি তৈরি হলো। বি এর ভর হচ্ছে 210 আর প্রোটন সংখ্যা হচ্ছে 84। তাহলে কটি আলফা কণা আর কটি বিটা কণা নিঃসৃত হয়েছে? তাহলে 3টা আলফা কণা আর 4টা বিটা কণা। অপশন বি হচ্ছে রাইট। 3 নম্বর, একটি নিউক্লিয়াস সংযোজন প্রক্রিয়া সংযোজিত নিউক্লিয়াসের দুটির ভর M1 ও M2 এবং উৎপন্ন নিউক্লিয়াসটির ভর M3। কোনটি সঠিক হবে? সি, অপশন সি সঠিক হবে। 4 নম্বর, কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলোক রশ্মি নিঃসৃত হয়? সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। অপশন বি রাইট। 5 নম্বর, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া নীতি কোথায় অনুসৃত হয়? সেটা হচ্ছে পারমাণবিক শক্তি রিঅ্যাক্টরে। 6 নম্বর, যে দুর্ঘটনার দরুন নক্ষত্রগুলো অফুরন্ত তাপশক্তির উৎস হিসেবে আচরণ করে তা হলো নিউক্লিয় সংযোজন। অপশন এ হচ্ছে রাইট। শূন্যস্থান পূরণ করো। ভর ও শক্তির তুল্যতা সম্পর্কটি হলো ই সমান এমসি স্কয়ার। ই সমান এম সি স্কয়ার। 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর, এক্স মৌলের একটি নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলো। সমীকরণটি নিম্নরূপ। এক্স ভর হচ্ছে এ আর প্রোটন হচ্ছে 92 বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এখান থেকে তৈরি হলো অয় যার ভর হচ্ছে 228 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড প্লাস আলফা। অতএব এ সমান কত হবে? তাহলে এ সমান হবে 228-এর সাথে 4 যোগ করে দাও, তাহলে 232। তাহলে এর মান পেয়ে গেলাম 232। এর অয় সমান কত হবে? অয় হবে অ্যাকচুয়ালি থোরিয়াম। অয় মৌলটি সেটা হচ্ছে থোরিয়াম। 3 নম্বর কোশ্চিন, দুটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল হলো ড্যাশ ও ড্যাশ। তাহলে দুটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম কি? ঝটপট লিখে ফেলো। 1 নম্বর লিখে নাও পোলোনিয়াম। লিখে নাও পোলোনিয়াম। পোলোনিয়াম। 2 নম্বর হচ্ছে রেডিয়াম। রেডিয়াম। ব্যাস। 4 নম্বর কোশ্চিন, আলফা রশ্মি ড্যাশ আধান বিশিষ্ট কণার সমষ্টি। তাহলে আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম বা ধনাত্মক লিখতে পারো এখানে। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক কণার সমষ্টি। তাহলে লিখে নাও। তাহলে লিখো হিলিয়াম। হিলিয়াম। 5 নম্বর, বিটা রশ্মির প্রতিটি কণা এক একটি ড্যাশ। তাহলে এক একটি ইলেকট্রন লিখতে পারো। ইলেকট্রন। ইলেকট্রন। 6 নম্বর কোশ্চিন, একটি আলফা কণার আধান একটি বিটা কণার আধানের ড্যাশ গুণ। তাহলে উত্তরটা লিখে নাও, দ্বিগুণ হবে। তাহলে একটা আলফা কণার আধান একটা বিটা কণার আধানের দ্বিগুণ। তাহলে অপশন লিখে নাও ডি। 7 নম্বর কোশ্চিন, গামা রশ্মির ভেদন ক্ষমতা বিটা ও গামা রশ্মির, আচ্ছা এই কোশ্চিনে একটু মিস্টেক রয়েছে যে 7 নম্বরটা গামা রশ্মির ভেদন ক্ষমতা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতা অপেক্ষা ড্যাশ। এখানে আলফা ও বিটা হবে, তাহলে এখানে হচ্ছে বেশি হবে উত্তরটা, অপেক্ষা বেশি। 8 নম্বর, আলফা রশ্মির আয়নন ক্ষমতা আলফা বিটা ও গামা রশ্মির আয়নন ক্ষমতা অপেক্ষা কি হবে? এটাও বেশি হবে। তাহলে এখানে এই যে আলফা বিটা গামা আছে না, এখানে আলফাটা হবে না। ড্যাশ জন্যই সূর্য প্রচন্ড শক্তির সৃষ্টি হয়। এখানে হচ্ছে নিউক্লিয় সংযোজনের জন্য। তাহলে 9 নম্বরে লিখে নাও নিউক্লিয় সংযোজন।
নিউক্লিয় সংযোজনের জন্য, সংযোজন, নিউক্লিয় সংযোজনের জন্য। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন রয়েছে, তেজস্ক্রিয় পদার্থ থেকে কি কি রশ্মি নির্গত হয়? তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি নির্গত হয়। এই 3 ধরনের রশ্মি নির্গত হয়। বিটা কণা পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তো লিখে নাও পরমাণুর নিউক্লিয়াস থেকে। উত্তরটা লিখে নাও পরমাণুর নিউক্লিয়াস থেকে। 3 নম্বর, আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির ভর সবচেয়ে বেশি? তো উত্তর লিখে নাও আলফা রশ্মির হচ্ছে সবচেয়ে ভর বেশি থাকে। 4 নম্বর, গামা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এটা লিখে নাও পরমাণুর নিউক্লিয়াস থেকে, পরমাণুর নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস। 5 নম্বর, আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কার আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি? তাহলে সেটা হচ্ছে আলফা রশ্মির। 6 নম্বর, আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি? সেটা হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি। তারপরে কোশ্চেন 7 নম্বর, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনে শক্তি মুক্ত হয় কোন নীতি অনুযায়ী? তাহলে E সমান mc স্কয়ার, E সমান mc স্কয়ার এই নীতি অনুযায়ী শক্তি মুক্ত হয়। 8 নম্বর, কিরূপ নিউক্লিয়াসের নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন ঘটে? আচ্ছা, নিউক্লিয় সংযোজনটা বলছি, এটা ঘটে হালকা নিউক্লিয়াসে, হালকা, ঠিক আছে, হালকা নিউক্লিয়াসে। আর নিউক্লিয় বিভাজন ঘটে ভারী নিউক্লিয়াসগুলোতে, যে ভারী নিউক্লিয়াস যেগুলো আছে সেগুলো কিন্তু বিভাজিত হয়। 9 নম্বর, সূর্য ও নক্ষত্র মণ্ডলীর বিরাট শক্তির উৎস কি? তাহলে এটা লিখে নাও নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন, সংযোজন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।